হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এখন একটু বেরোবো, কোথায় বেরোবো বলো তো? বুধবার 12ই জুন হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর জন্য গিফট কিনতে বেরোবো। তো গিফট কিনতে কোথায় যাব, কি গিফট কিনবো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে। তো আমি রেডি হয়ে গেছি প্রায়, তো এবার বেরোবো। আর এত গরম, তো গরমের মধ্যে আমি চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি ক্লিপ দিয়ে। তো আমি এবার নিচে নেমে যাচ্ছি। আর ওদিকে আমার ছেলে তো কাঁদছে, আমার সঙ্গে যাবে, তাই জন্য আমি লুকিয়ে বেরিয়েছি। তো মার্কেটটা হচ্ছে আমাদের এখান থেকে মোটামুটি হেঁটে 5-7 মিনিট মতো টাইম লাগে। তো হেঁটে হেঁটেই যাব। তো দেখো আমরা হাঁটতে শুরু করেছি। তো হাঁটতে হাঁটতে অবশ্যই দোকানের কাছাকাছি চলেও এসেছি। এবার আমি দোকানে ঢুকবো, ওই যে রাস্তার ওপারে দোকানটায় যাব। তো দেখি কি নেওয়া যায়, চলো তোমরা দেখতে থাকো। ঢুকে গেছি, দোকানে ঢুকে দেখছিলাম চারিদিকটা ঘুরে ঘুরে কী কী জিনিস আছে। যদি পরে কখনো কিছু নেওয়ার থাকে তাহলে নিতে পারবো, ওই জন্যই দেখছিলাম চারিদিকটা। তো আমি এবার যেটা কিনবো সেটাই দেখছি আর কি। তো দাদাটা আমাকে খুলে দেখাচ্ছে এবার, মানে ওটাকে কীভাবে ইউজ করতে হয় সেটা, তারপরে কেমন দাম কত কী সব কিছু দেখাচ্ছে। এবার কী জিনিস কেমন হবে না হবে বলে বোঝাচ্ছে, তো আমি শুনছি, উনিও বলে যাচ্ছে। যাই হোক, ওইটাই নিয়ে নিলাম আর কি, বেশি কথা বাড়ালাম না। আর উনি বিল করছে। আর এটা একবারে গিফট পেপার দিয়ে প্যাক করে নিলাম, কেননা বাড়ি গিয়ে আমার গিফট করার প্যাক করার সময় হবে না। তো আমরা নিয়ে চলেও এসছি। তো আর একটা শোরুমে এসেছি, বোটের শোরুমে। এখানে আসার কথা ছিল না, আমি জানতাম না যে আসবে। তো একটা বার্থডে গিফট কেনার জন্য এসেছি। তো একটা ঘড়ি দেখবো। দাদাটা ঘড়িটা বার করছে, আর আমি দেখো ঘেমে নিয়ে কী অবস্থা আমার। এটা ছিল হচ্ছে লাইট। তো আমি না প্রথমে বুঝতে পারিনি যে এটা লাইট, আমি ভেবেছি ঘড়ির কোনো কিছু হবে, ওই জন্য উঁচু করে দেখছিলাম। তো যাই হোক, দাদাটা এই যে এই ঘড়িগুলো বার করেছে। তো তার মধ্যে এই ঘড়িটা আমার পছন্দ হয়েছে। তো মোটামুটি এটাই নেব ভাবছি। তো উনি বলছেন যে আপনারা যদি এইটাই নেন তাহলেই খুলে দেখাবো, নাহলে খুলবো না। তো আমি বললাম এটাই নিয়ে নিই, আর বেশি দেখে লাভ নেই। তো ওই জন্য উনি খুলছেন আর কি। দেখো ঘড়ির কালারটা কত সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এই ঘড়িটাই নেব। এই ঘড়িটার চার্জার ছিল এটার সঙ্গে। তো ঘড়িটা নিয়ে নিলাম, নিয়ে এবার উনি প্যাকিং করে দিলেন আর বিলটাও দিয়ে দিলেন। তো আমরা এবার বেরিয়ে যাব দোকান থেকে। তো চলো বেরিয়েই যাই। তো বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি চলেও এসেছি, এবার গেটটা খোলার অপেক্ষা। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে চেঞ্জও করে নিয়েছি। তোমার তো দেখতেই পেরেছি কি গিফট কিনেছি। তো ও বলছে ওটা ছিল একটা প্রেস্টিজের ইন্ডাকশান ওভেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।